হ্যালো এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আরএসপিএন একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের ইকুয়েশন ভাইয়া তোমাদের জন্য মজার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের মাত্র 5 মিনিটে, মাত্র 5 মিনিটেই 2 থেকে 3টা সূত্রের মাধ্যমে চ্যাপ্টার 3.1 অর্থাৎ বীজগাণিতিক রাশির সবগুলো ফর্মুলা অর্থাৎ সূত্রসমূহ সারা জীবন মনে রাখার টেকনিক শিখিয়ে দেবো। সো নর্মালি এই চ্যাপ্টারের সূত্রসমূহ সবারই কম বেশি মনে থাকে, কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? অনেকদিন পরে এই চ্যাপ্টারের ম্যাথ যখন তোমরা সলিউশন করতে বসো, কিছু সূত্র নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাও, আর সেই কনফিউশন দূর করার জন্যই আজকে আমাদের এই ক্লাস। তো চলো ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা চ্যাপ্টার 3.1 আমাদের টপিক কি ফর্মুলা অর্থাৎ 3.1 বীজগাণিতিক সূত্রসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি এই চ্যাপ্টারে আমাদের বর্গ অর্থাৎ স্কোয়ারের সূত্র নিয়ে কথা বলা হয়েছে এবং স্কোয়ারের ম্যাথের আমাদের সমাধান করতে হয়। সো তোমরা যদি স্ক্রিনের দিকে তাকাও, তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম পেজে টোটাল 10টা এবং পরের পেজে 3টা, অর্থাৎ টোটাল 13টা সূত্র নিয়ে আমাদের চ্যাপ্টার 3.1 কথা বলা হয়েছে। সো মজার বিষয় কি জানো ভাইয়ারা? মজার বিষয়টা হচ্ছে এই 1 নম্বর সূত্রটা দেখতেছো না, আর 3 নম্বর সূত্রটা দেখতেছো না। এই 1 আর 3 এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা প্রথম 9টা সূত্র সমাধান করব। মানে প্রথম ধরো 1 আর 3 এই দুটো সূত্র তোমরা জানো, আর 9টা সূত্র তোমরা অটোমেটিক বের করে ফেলতে পারবা। এই প্রসেস আজকে আমি দেখাই দেবো। আর যে 10 নম্বর সূত্রটা আছে না, এই 10 নম্বর সূত্র থেকেই 11 আর 12 এই দুটো সূত্রের উৎপত্তি, মানে 10 থেকে এই দুটো সূত্র পাবা। 10 সূত্র জানলে এই দুটো সূত্র এমনি পারা যায়। আর 13 নম্বর সূত্র, এই সূত্রটা কি জানো? এই সূত্রটা হচ্ছে দুধভাত। মানে এই সূত্রটা আসলে লেস ইম্পর্টেন্ট। এই সূত্রটা জাস্ট হালকা করে মনে রাখলেই চলে, আর না মনে রাখলেও সমস্যা নেই। সো বুঝতে পারছি। সো চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো ভাইয়া আমাদের জন্য 1 আর 3 নম্বর সূত্র, তাই না? 1 আর 3 নম্বর সূত্রে কি বলতে পারি বলো তো? 1 আর 3 নম্বর সূত্রটা আসলে এই বর্গের সূত্র থেকে বলা যায়, বর্গের সূত্রের ফাদার ফর্মুলা বা মাদার ফর্মুলা, মানে বর্গের সূত্রের বাপ মা, ঠিক আছে, এক কথা। সো এই দুটো সূত্র কিন্তু তোমরা সবাই জানো, হচ্ছে অটোমেটিক মনে থাকে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত ভাইয়ারা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা সরি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সো এই দুটার কি বলছিলাম? ফাদার ফর্মুলা বা মাদার ফর্মুলা, এক কথা বাপমা। আচ্ছা, এই দুটো সূত্র থেকে আমরা এবার দেখাবো যে কিভাবে আমি বাকি 9টা সূত্র পাই। আচ্ছা দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? বলো বলো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি এরকম লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই আছে। আমার কোয়েশনে ছিল প্লাস 2ab আর আমি লিখতেছি মাইনাস 2ab। তবে ভাইয়া এটা তো জানো, কোনো একটা ইকুয়েশনে তুমি মডিফাই করতে পারবা, কিন্তু মডিফাইটা ভাইয়া তোমার মন মতো করলে হবে না। মডিফাই তোমার মন মতো করবা, কিন্তু অবশ্যই আমার আগের লাইনে ফেরত যাওয়া লাগবে, মানে আমার কোয়েশনটার ভ্যালু যেন সেম থাকে। সো আমার কোয়েশনে কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? কিন্তু আমি লিখছি কত? এই যে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, কিন্তু আমি লিখছি কত? মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 2ab মিলানোর জন্য আমার কত প্লাস বা মাইনাস করতে হবে দেখো তো। আমি যদি প্লাস 4ab দিই, প্লাস 4ab থেকে মাইনাস 2ab বাদ দিলে কত থাকে? প্লাস 2ab, অর্থাৎ আগে লাইন পাচ্ছি। আর এখানে দেখো তো মজার কি বিষয় ঘটছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে কি নতুন সূত্র পাইছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কই আছে ভাই দেখো তো? আছে কি কোথাও? পাইছো 2 নম্বর সূত্রে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সো বুঝতে পারছি। সো বলো তো এই সূত্রটাকে আমরা আলাদাভাবে মুখস্থ করবো, ঠিক আছে, বাট যদি কোনো কনফিউশন লাগে এই প্রসেসের মাধ্যমে কি আমার কনফিউশন ক্লিয়ার করা সম্ভব না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে। এরপরে ধরো a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটাও মনে করো যে আমার মন চাইলো, আমি লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই যে একটু আগে বলছিলাম ভাইয়া, তোমার মন মতো মডিফাই করতে পারবে, ঠিক আছে, কিন্তু তোমার কোয়েশ্চেন চেঞ্জ করা যাবে না। তোমার কোয়েশ্চেনে যা আছে অবশ্যই মডিফাই করার পরে আগের লাইনে তোমার ফেরত যাওয়া লাগবে। সো এখন যে অবস্থায় আছে, আমি লিখছি প্লাস 2ab, আমার কোয়েশ্চেনে ছিল মাইনাস 2ab, তাহলে কি আমার হইলো? আমার কাজ করতে হবে না? তাহলে কি করতে হবে? কত প্লাস বা মাইনাস করতে হবে? আমি যদি মাইনাস 4ab দিই, তাহলে প্লাস 2ab থেকে মাইনাস 4ab বাদ দিলে কত থাকে? মাইনাস 2ab। আচ্ছা, এবার কি হয়েছে দেখো তো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র বলো না? সূত্রটা কি? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে কি নতুন সূত্র পাইছি? নতুন সূত্র কি পাইছি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র কোথাও আছে কি দেখো তো? কই আছে? এই যে 4 নম্বর সূত্রে আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো অলরেডি ভাইয়া দুইটা সূত্র থেকে কিন্তু দুইটা সূত্র আমরা পাই গেছি, 3 আর 4 পাই গেছি। এবার দেখো, এবার যদি বলি যে a স্কোয়ার সরি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যেন কত শিখছো ভাইয়ারা? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, সাইড চেঞ্জ করা তো বুঝো,
সো আমার কি আছে দেখো তো, আমার ডান পাশে কি আছে, স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তো আমার মন চাইলো আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে রেখে দিব, আর টু এবি রে আমার সাইড থেকে বের করে দেবো, যা ভাই তুই যা। সো টু এবি আমার কই আছে, রাইট সাইডে আছে, তাই না? সো আমি যদি সাইড চেঞ্জ করি আমার চিহ্ন চেঞ্জ হয়, এটা তো সবাই জানি। তো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ছিল, সো স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আলাদা রাখলাম। আমার জন্য অন্য পাশে কে ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার তো আগেই ছিল, এবার প্লাস টু বের করে দিছি। সো প্লাস টু বের করে দিছি মানে অন্য সাইডে নিয়ে নিছি, সো প্লাসের জায়গায় কত হবে, মাইনাস। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। পড়ছি ভাইয়া, এটা আছে কোথাও দেখো তো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, পাইছি। ওকে, এবার সেমভাবে আমার আরেকটা সূত্র কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? এইবার আমি সেম কাজ করবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে রাখবো, এরা দুজন বন্ধু, আর টু এবি হচ্ছে সরাই দিচ্ছি, যা ভাই তুই যা। তাহলে কি হচ্ছে, টু এবিটা যদি মাইনাস টু এবি ছিল, এই পাশে আসলে কি হবে, প্লাস টু এবি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, পাইছো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। সো ভাইয়া দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি না প্লাস টু এবি, এই যে এই মাইনাসটা নিয়ে কনফিউশন লাগে, এই প্লাসটা নিয়ে কনফিউশন লাগে। কিন্তু ভাই এই যে তুমি যেহেতু অরিজিনটা জানো, অরিজিনটা দেখা দিলাম না যে কোথা থেকে আসছে, খালি কি এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তুমি অরিজিনাল সূত্র জানো, শুধু সাইড চেঞ্জ করতেছো, তোমার সূত্র অটোমেটিক চলে আসতেছে। কিন্তু তোমরা কি করো ভাই, চোখ বন্ধটা করে মুখস্থ করো, আর চোখ বন্ধ করে মুখস্থ করার পরে এই মুখস্থ স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি তো হচ্ছে সবসময় একভাবে কাজ করে না। তুমি আজকে একটা জিনিস পড়ছো, চোখ বন্ধ করে মুখস্থ করছো, তুমি যে 10 দিন পরে মনে থাকলো, কিন্তু 10 মাস পরে মনে থাকবে না, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি বুঝে মুখস্থ করো, মনে থাকতে বাধ্য ভাইয়া। সো বুঝতে পারছি। ওকে, চলো এরপরে আমরা তাহলে কটা সূত্র পাই গেলাম, অলরেডি কিন্তু 4টা সূত্র পাই গেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে 4টা সূত্র পেয়ে গেছি, ক্লিয়ার? আচ্ছা, সো এবার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? সো এটা ধরো যে 1 নং ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন দিলাম। আচ্ছা চলো তো 1 আর 2 যোগ করি, মানে হচ্ছে আমার মন চাইছে যে দুটো ইকুয়েশন যোগ করে দেখি কি হয়। তাহলে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আর আমার রাইট সাইডে কত ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার 1 নং সমীকরণ থেকে, আর 2 নং সমীকরণ থেকে প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এ বি প্লাস এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ভাইয়া, প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি কাটা, অর্থাৎ থাকলো হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আচ্ছা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার কি লিখে যায়, 2 কমন নিলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাচ্ছে না, অর্থাৎ কি পাচ্ছি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এবার আমি চিন্তা করলাম যে 1 থেকে 2 বাদ দিব, এবার বাদ দিয়ে দেখি কি হয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, সেমভাবে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবার কিন্তু মাইনাস করতেছি, সো মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস টু এ বি প্লাসে মাইনাস বি স্কোয়ার, সো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, থাকলো কত, টু এ বি প্লাস টু এ বি 4ab। সো 4ab ইকুয়াল টু কি আমি বলতে পারি যে এ প্লাস বি, এই যে 4ab ইকুয়াল টু আমি বলতে পারি না যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, বুঝতে পারছি? সো এই সূত্র কি আছে কোথাও, দেখো তো 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো ভাইয়ারা এই যে যে আমার 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে না প্লাস হবে, এটা নিয়ে কনফিউশন লাগে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে না মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, এই জিনিসগুলো নিয়ে কনফিউশন লাগে। কিন্তু যদি অরিজিনটা মনে থাকে, এই সূত্র কি জীবনে ভুল হওয়া সম্ভব, তোমরাই বলো। সো আশা করি বুঝতে পারছো। সো এরপরে চলো, এটা আমার সূত্র বাকি আছে, কয়টা, 2টা সূত্র বাকি আছে, তাই তো? দেখো মজার বিষয়। আচ্ছা ওয়েট 1 মিনিট, আমরা ক্লিন করে নিই। ওকে, সো দেখো, আচ্ছা এবার এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই না? এই দুটো যদি গুণ করি আসলে আমরা কি পাচ্ছি দেখো তো, এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার, এ ইন্টু বি অর্থাৎ প্লাস এ বি, মাইনাস বি ইন্টু এ অর্থাৎ মাইনাস এ বি বা বি এ, একই কথা যেহেতু গুণাকারী আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু বি অর্থাৎ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি কাটাকাটি। তাহলে কী পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, বুঝতে পারছি? সো এটা সূত্র কি আছে আমাদের, এটা পাইছি, বুঝছি কোথেকে আসছে, যে এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়া যাচ্ছে। সো কেন মুখস্থ করবো, জাস্ট একটু যদি মাথাটা খাটাও
অটোমেটিক্যালি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে ওই যে আমরা একটু আগে পাইছিলাম, মনে আছে যে 4ab ইকুয়াল টু, অর্থাৎ আমার ফাদার ফর্মুলা আর মাদার ফর্মুলা দুইটার বিয়োগফল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার করলে 4ab পাচ্ছিলাম, মনে আছে? আচ্ছা, এখান থেকে যদি আমি এবি সূত্র বের করতে চাই, সমস্যা কী হবে বলো তো? জাস্ট 4 ওই সাইডে গুণাকারে আছে, এই পাশে যদি ভাগ করে দিই এবি সূত্র পাওয়া যাবো না, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। সো এটা হচ্ছে তুমি এবি সূত্র হিসেবে ইউজ করতে পারো, কিন্তু তোমাদের বইয়ে এই সূত্রটা আরেকটু ভাঙায় দেওয়া আছে, আরেকটু বিশ্লেষণ করে দেওয়া আছে। সো আমরা যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, সমস্যা আছে? জাস্ট কি লসাগুটার দুইটা পার্ট করে নিলাম না? আচ্ছা, এবার 4 মানে কি 2 হোল স্কোয়ার। সো এর আগে তো শুধু লবে a প্লাস বির উপর হোল স্কোয়ার ছিল, এবার কি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার লিখতে পারি না? মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার লিখতে পারি না ভাইয়ারা? দেখো তো এই সূত্র, তাহলে a b ইকুয়াল টু কত পাইছি আমরা? a b ইকুয়াল টু কত পাইছি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আছে কোথাও? কত নম্বর সূত্র? 9 নম্বর সূত্র। সো কি হলো যে এই যে আমি বলছিলাম এই দুইটা সূত্র আমার ফাদার ফর্মুলা বা মাদার ফর্মুলা, অর্থাৎ আমার বর্গের সূত্রের বাপমা, এই দুইটার মাধ্যমে 9টা সূত্র আমরা পাইছি, বুঝতে পারছি? সো এবার আমরা মুখস্থ করবো, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করবো, যেন সারা জীবনেও আর যে জায়গায় আমি ম্যাথ সলিউশন করতে যাচ্ছি আমার বর্গের সূত্র প্রয়োজন হচ্ছে, ভুল যেন না হয়, যেন না ভুলে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমার 10 নম্বর সূত্র কী ছিল বলো তো? 10 নম্বর সূত্র ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, সরি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে? তো এতক্ষণ আমরা আসলে কি পড়ছি? দুইটা রাশি নিয়ে কথা বলছি না? অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার দুইটা রাশি নিয়ে কথা বলছি। এবার হচ্ছে তোমার তিনটা রাশি আছে, ঠিক আছে? সো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে কি জানো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, 2ab 2bc 2ca, সো এই তিনটা জায়গায় 2 কমন না? সো 2 যদি কমন নিয়ে নিই কি থাকতেছে? 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, তাই না? আচ্ছা, নর্মালি আমরা এই সূত্রটাই শিখবো। কখনো কখনো হয়তো তোমার কোয়েশনে a প্লাস বি প্লাস সি মান দেওয়া থাকবে, ab প্লাস বিসি প্লাস সির মান দেওয়া থাকবে, ধরো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলো। সো আমরা যদি জাস্ট একটু রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নেই, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নেই, তাহলে কি আরও দুইটা সূত্র বেরোচ্ছে না? কী কী সূত্র বেরোচ্ছে দেখো তো? আমি যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা একসাথে থাকবো, আমার সাথে 20 প্লাস বিসি প্লাস সি ছিল, এই ভাই তুমি বের হয়ে যাও তো। সো বের হয়ে গেল, প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, বলে ভুল হবে? বুঝতে পারছি এই সূত্রটা? সেমভাবে আমার মনে হলো যে 2 ইন্টু এ বি প্লাস, অর্থাৎ এই যে এটা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই জিনিসটা আমি আলাদা রাখবো। সো এবার কি করতেছে? 2 ইন্টু বি প্লাস বিসি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তিনটা যোগফল, তিনটার একটা রাশি বানায় বলতেছে ভাই তোমরা তিনটা একই দলের, যাও তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, ঠিক আছে? তাহলে এবার কি হবে বলো তো? 2 ইন্টু বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমার অন্য পাশে ছিল, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে একটা দলে অন্তর্ভুক্ত করে ওরা পাঠিয়ে দিছে। সো তাদের আগে কি ছিল? প্লাস ছিল। সো এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আরেকটা মজার বিষয় কি জানো ভাইয়া? এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা শিখলাম না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই জিনিসটা কি আসলে মুখস্থ হয়ে করবো, কিন্তু এই জিনিসটারও অরিজিন বলো তো কীভাবে আসছে? আমরা তো বেসিক্যালি সূত্র শিখছি কি যে বর্গ নির্ণয়ের সূত্র এবং দুইটা রাশি, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি প্লাস সি যে ছিল তোমার তিনটা রাশি, সো তুমি চাইলে দেখো তো আমি একটু মডিফাই করতে পারি না, যে আমি ধরলাম এ প্লাস বি সমান এবার এ ধরবো। সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিলাম যে এরা দুইটার যোগফল, এরা দুইজনে মিলে একটা দল, ঠিক আছে? সো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি মিলে এ আর সি হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটা যদি ভাঙাও তাহলে কি এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি 2a ইন্টু বি কত সি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ার আবার সূত্র পড়ে গেল না? সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2bc প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এই 2ac আর 2bc কীভাবে হয়েছে? এই যে গুণ করছি, 2c গুণ আকারে ছিল 2c ইন্টু a 2ca বা 2ac প্লাস 2bc, বুঝতে পারছি? সো ফাইনালি আমরা কী পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বুঝতে পারছি কি? সো দেখো তো আমার অরিজিন কি? দুইটা সূত্র না? এই যে 3 নাম্বার যে আমি 10 নম্বর সূত্রটা নিয়ে যে কথা বলতেছি, এই সূত্রটা কোথেকে আসছে আসলে? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে আসছে না? সো তোমরা মনে হয় ক্লিয়ার যে এতদিন তোমরা সূত্রগুলো মুখস্থ করে গেছো চোখ বন্ধ করে, কিন্তু ভাই কোত্থেকে আসছে, কিভাবে আসছে একটু চিন্তা করে দেখো নি। সো আশা করি হচ্ছে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার, যারা ভালোভাবে এই ক্লাসটা বোঝার চেষ্টা করেছো তাদের এই সূত্র এই জীবনে আর ভুলে যাওয়ার কথা না। আচ্ছা, আমি আরেকটা সূত্র বাদ দিয়ে দিয়েছিলাম, ওই যে কে জানো, ওই দুধ বাদ বলছিলাম, ওই সূত্রটা কী ছিল?
সূত্রটা ছিল হইতেছে তোমার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ যে এ আর বি কি, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, এ আর বি ধরো যে দুইটা ধ্রুবক, ঠিক আছে। সো এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সো এটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন চ্যাপ্টার 3.3 এর কিছু অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশন আমরা এটা দেখাই দিব। সো ওই যে বললাম যে এটা যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নেই, বুঝতে পারছি। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তবে ভাইয়ারা সূত্রগুলো কিন্তু শুধু বুঝলেই হবে না, সাথে একটু মুখস্থ করতে হবে, নয়তো ওইতে গেলে 1000 বছর লেগে যাবে। এখন অনেকেই বলতেছো ভাই তাহলে এই ক্লাস হুদাই কেন নিছেন? ভাই ক্লাসটা নিচ্ছে ওই যে শুরুতেই বললাম যে 6 মাস পরে সূত্রে ভুলে যাও বা কিছু কনফিউশন চলে আসে, কিন্তু আজকে আমার এই ক্লাস করার পরে যারা বুঝে বুঝে এই সূত্রগুলো মনে রাখবে তাদের ভাই 6 মাস না, এই জীবনে আর এই সূত্র ভুলার কোনো সুযোগ থাকবে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 3.1 চ্যাপ্টারের প্রত্যেকটা এক্সাম্পলের ম্যাথ পার্ট বাই পার্ট সমাধান করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে মেসেজ দিয়ে জানাতে পারো। আল্লাহ হাফেজ।